তো এখন আমরা সিম্পল ট্রাপিজিয়াম রুলটা দেখব, এর ইন্টিগ্রেশনটা দেখব আর কি। তো এখানে আমাদের ইয়েটা দিয়ে দেওয়া হয়েছে, ফাংশনটা আর কি, যে সূত্রটা, যে আমরা যদি একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করি এভাবে, তো আমরা হচ্ছে এরকম একটা পাবো, অর্থাৎ এটা ফাইনালাইজ ইকুয়েশন এই সিম্পল ট্রাপিজিয়াম রুলের। তো আমরা একটা ম্যাথে গেলে খুব সহজে বুঝতে পারবো। এবং এইটা করার কারণ কি, মানে সিম্পল ট্রাপিজিয়াম রুল দিয়ে ইন্টিগ্রেশন করার কারণ কি? কারণ হচ্ছে আমরা এটাকে মোর একুরেট করে ফেলতে পারবো। কিভাবে মোর একুরেট সেইখানে যাচ্ছি, তো আমরা একটা ম্যাথে চলে যাই, এখানে বুঝতে পারবো। তো আমাদের এখানে একটা ইসের লিমিট দিয়েছে 0 থেকে 0.8 এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা হচ্ছে 8 স্টেপ করে করতে পারবো, মানে কয়েকটা স্টেপ করে করতে পারবো, সেটা দেখব। তো আমাদের হচ্ছে প্রথমে এইচ বের করা। এইচ হচ্ছে এইটা হচ্ছে সূত্র, এইচ ইকুয়াল টু এক্স এন মাইনাস এক্স নট। এটা হচ্ছে এক্স এন হচ্ছে ইয়াটা, মানে এই যে এখানে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে লিমিট যেহেতু 0 থেকে 0.8 দিছে এবং কিছু বলেনি। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, ওইগুলোই পুট করে দিতে হবে, অর্থাৎ 0 থেকে 0.8 পর্যন্ত সবগুলো লিখছি, এক এক করে ইনক্রিমেন্ট হয়েছে। তো এখান থেকে আমাদের 0.8 0.8 এর জন্য, মানে আমি সেটাও বুঝে দিয়েছি চিত্রটা। তো ওইটা হচ্ছে 1 হবে, মানে এক্স এন হচ্ছে লাস্টেরটা 0.8 এবং এক্স নট হচ্ছে ফার্স্টেরটা, মানে ইনিশিয়ালটা। তো এটা হচ্ছে 0.8। যখন হচ্ছে 2 স্টেপ, এটা হচ্ছে 1 স্টেপের জন্য, যখন 2 স্টেপ তখন হচ্ছে নিচে 2 দিয়ে ভাগ হবে একই জিনিসের উপরে, তার মানে 0.4। যখন হচ্ছে আমাদের 4 স্টেপ নিচে 4 দিয়ে ভাগ হবে, তাহলে 0.2। যখন 8টা স্টেপ নিচে 8 দিয়ে ভাগ হবে, তাহলে 0.1। তাহলে আমাদের এইচ এর কয়টা ভ্যালু পেলাম, এই যে 0.8, 0.4, 0.2, 0.1। তাহলে এই কয়টা ভ্যালু পাইছি আমরা আমাদের এইচ এর। তো আমরা দেখি এগুলোর জন্য আমাদের টেবিলটা সাজাইছি। এখানে এক্স এর ভ্যালুটা আগের মতোই, আগের ম্যাথের মতো। তো এক্স এর ভ্যালু সবগুলো লিখছি, এক এক করে ইনক্রিমেন্ট হয়েছে। এবং এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো প্রত্যেকটার জন্য এখানে যদি 0 বসায় তখন এইটা হবে, এখানে যদি 0.1 বসায় তখন এইটা হবে। তো প্রত্যেকটার জন্য আমরা এটা এটা করে পাইছি, এটা আমরা আগেও দেখাইছি। তো এবার আসি হচ্ছে স্ট্রিপে। তো এখানে একটা ট্রাপিজিয়ামের মতো একটা শেপ দেওয়া আছে। তো আমরা চাইলে এটাকে ইন্টিগ্রেশন করতে বের করতে পারতাম পুরোটার জন্য, কিন্তু এখানে আমরা স্ট্রিপ করে বের করলে কি হবে দেখি। তো আমরা মনে করলাম যে ওয়ান স্ট্রিপ মানে হচ্ছে এই পুরোটা স্ট্রিপ, হ্যাঁ, এই দাগগুলো নাই, এই পুরোটা স্ট্রিপ। তো তখন কি হবে, তখন হচ্ছে আমাদের এসি ভ্যালু পাইছিলাম 0.8। তার মানে 0.8 আমাদের হচ্ছে আয়ের যে সূত্রটা হচ্ছে আমি এখানে দেখাইছিলাম, আমি আরেকবার দেখাই দিচ্ছি। সূত্রটা হচ্ছে এইটা, h/2 f1 প্লাস এফ নট, মানে এভাবে, মানে প্রথমটা লাস্টেরটা হবে আর যতগুলো আছে ততগুলোর সাথে 2 গুণ হবে। আমি ম্যাথে আবার চলে যাই তাহলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে আবার চলে গেলাম, একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো এইখানে তার মানে এফ নট হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা, প্রথম ভ্যালুটা 1, এবং হচ্ছে এফ 1 যেটা সেটা হচ্ছে একদম লাস্টের ভ্যালুটা। হ্যাঁ, এই যে এই ভ্যালুটা কিন্তু আমাদের এই ভ্যালুটা। তো এই দুইটা ভ্যালু পুট করে দিছে ফার্স্ট টু লাস্ট ভ্যালু। তাহলে আমরা এইটা পাইলাম 0.6169। এটা আমাদের ওয়ান স্টেপের ক্ষেত্রে। এবার টু স্টেপে যাই, টু স্টেপ যদি করি আমি এটাকে, তাহলে দেখি কি হবে। এটাকে এইভাবে ভাগ করব, অর্থাৎ আপনারা কল্পনা করুন যে শুধুমাত্র এইটুকু আছে, কোনো এই দাগগুলো নাই, এই দাগগুলো 8টা স্টেপের জন্য করছে। তো আমি মনে করলাম যে এটাকে টু স্টেপ করলে এখানে আমাদের এরকম, যে এখানে একটা সাদা ভাগ, এখানে একটা এরকম সাদা ভাগ, এখানে এরকম একটা সাদা ভাগ, এই দুইটা ভাগ থাকলো গায়ে। হ্যাঁ, এই দুইটা ভাগ থাকলো টু স্টেপ। তো এর জন্য কি হবে, এর জন্য যেটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে h/2। তো h এর ভ্যালু আমাদের এটার জন্য কত, টু স্টেপের জন্য 0.4, তার মানে এখানে 0.4 বসাবো, এই যে এখানে 0.4 বসাইছে। এবার হচ্ছে এফ নট হচ্ছে প্রথমটা, এবং হচ্ছে এফ টু হচ্ছে লাস্টেরটা, সেটা তো বসাইলাম। এখানে হচ্ছে 2f1, এইটা কোনটা, 2 করে মানে গুণ হবে মাঝখানের গুলা, সেটা বুঝছি, কিন্তু এইটা কোনটা, এফ ওয়ানটা হচ্ছে আমরা হচ্ছে 4 দিয়ে যোগ করে দিব। হ্যাঁ, যেহেতু আমাদের 0.4 দিয়ে যোগ করব, তার মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এফ নট, এটা হচ্ছে এফ টু,
এটা তো কোনো 2 দিয়ে গুণ হয় নাই এবং আমাদের ছিল হচ্ছে এইচ এর ভ্যালু 0.4 এইচ ইকুয়াল টু 0.4 অর্থাৎ 0.4 এর সাথে এই প্রথম এক্স গুণ করে দেব প্লাস 0 তাহলে কত হয় 0.4ই হয়। তাহলে 0.4 কোনটা এইটা, তাহলে 0.4 হচ্ছে 0.8521। এবার আপনি খেয়াল করুন অঙ্কতে 0.8521 নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ 0.8521ই নেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা হচ্ছে 2 স্টেপের ক্ষেত্রে। এবং দেখুন যে আমাদের প্রথমটা হচ্ছে যেটা আসছিল তার মানে এইটা আসছে, তার মানে এইটা হচ্ছে অ্যাকুরেট বেশি। এবার হচ্ছে আমরা আরো অ্যাকুরেট করার চেষ্টা করি যখন হচ্ছে আমাদের 4 স্টেপ। তো 4 স্টেপে যখন যাব তখন দেখি এটা তাহলে আরো দুইটা ভাগ হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। ঠিক আছে, তাহলে কয়টা 1 1 2 3 4 চারটা স্টেপ কিন্তু। তো চারটা স্টেপে কি হবে, এবং এখানে খেয়াল করুন যে এখানে কিন্তু 1 অন লেখা মানে একটা স্টেপ 1 2 1 মানে হচ্ছে 2 স্টেপ। এখানে 3 1 3 1 কেন, কারণ আমরা তিনটা দাগ দিছিলাম কিন্তু। হ্যাঁ তখন হচ্ছে 8 স্টেপ, তখন 4 1, যখন 8 এর পরেরটা কি হবে 16টা স্টেপ। 16টা স্টেপে কিন্তু I 5 1 এবং এই সিমিলারলি ভাবে কিন্তু আগাবে। যদিও এত বড় দিবে না, কিন্তু আপনি জেনে রাখেন যে পরেরটা কিন্তু I 5 1 হবে এবং এইভাবে যতগুলো ভ্যালু দিবে সেগুলো কিন্তু এই যে এভাবে করে আগাতে থাকবে। আমি এখানে আসছি, তো এর আগে আমি এইটাতে যাই 4 স্টেপ। তো 4 স্টেপের এইচ এর ভ্যালু তখন আমাদের কত আমরা বের করছিলাম 0.2। তো এফ নট তো জানি যে ইনিশিয়াল প্রথমটা, এফ ফোর তো একদম লাস্টেরটা, এগুলোর সাথে কোনো গুণ হবে না, এরপরে এগুলোর সাথে 2 2 করে গুণ হবে। তো কোনগুলো নিব সেটাতে আসছি, আমরা আগে ভ্যালুটা পুট করি। এফ নট এর ভ্যালু 1 এবং হচ্ছে এফ ফোর মানে লাস্টেরটার ভ্যালু এই যে এটা বুঝলাম। এরপরের সাথে প্রত্যেকটার সাথে 2 গুণ করলাম এবং এখানে যে তিনটা কেন তিনটা নিলাম সেটাতে আসি। তো দেখি আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে এবার 0.2। ওকে, তো আমরা আবার এখানে চলে যাচ্ছি, একটু মুছে দিচ্ছি। তো আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 0.2। তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমটার সাথে যোগ করে দেব এক্স এর সাথে, তার মানে 0.2 যোগ 0, তার মানে 0.2। তাহলে 0.2 কোনটা এইটা, এই ভ্যালুটা নেব। আমাদের কিন্তু এখানে 9টা মোট এক্স আছে। হ্যাঁ এখানে 9টা আছে টোটাল। তো প্রথমটা হচ্ছে 0.2 এর ভ্যালু নেব, এটা নিলাম। তার মানে এটা আমি হচ্ছে একটু অন্য কালি দিয়ে মার্ক করি, এই কালি দিয়ে, যে আমি হচ্ছে প্রথমে এইটা নিলাম, 0.2 এরটা নিলাম। ওকে, তারপরেরটাতে যাই, পরেরটা হচ্ছে 0.2 আমরা পাইছিলাম, 0.2 এর সাথে আবার 0.2 যোগ করব, তার মানে 0.4। তাহলে 0.4 কোনটা এইটা, তাহলে এইটা নিব। এরপরে আবার 0.4 এর সাথে প্লাস 0.2 অর্থাৎ 0.6 নিব। 0.6 কোনটা এইটা, তাহলে এইটা নিব। ওকে, এটার এফ অফ এক্স নিব। এরপরে আবার এটার সাথে যোগ করি 0.6 এর সাথে 0.2, তার মানে 0.8। এই যে এটা তো নিব, কিন্তু এটার সাথে আমাদের কি 2 গুণ হবে না। তার মানে কি পেলাম, আমরা কিন্তু 3টা পাইলাম। হ্যাঁ, তাহলে তো 3টার সাথে গুণ করব। আরো বেশি থাকলে কিন্তু আমরা আরো বেশি ভ্যালু নিতাম। তো আমাদের কিন্তু এখানে 3টা ভ্যালু, এই যে F1 F2 F3 কিন্তু 3টা ভ্যালু। এবং আপনি খেয়াল করে দেখেন যে ওই 3টা ভ্যালু কিন্তু পুট করা হয়েছে। দেখেন 0.9608, এই যে 0.9608। ওকে, তো এটা হচ্ছে আমাদের 4 স্টেপের জন্য পাইলাম হচ্ছে এইটা, এবং এখানে এইচ এর ভ্যালু কিন্তু 0.2 বসানো হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু আরো মোর একুরেট। এবং হচ্ছে আমরা যদি 8 স্টেপ করি, এভাবে কিন্তু অনেকগুলো স্টেপ করে করা যায়। বাস্তব জীবনে আমরা যে কম্পিউটার দিয়ে ক্যালকুলেট করি, ও হচ্ছে এটার ভিতরে লক্ষ লক্ষ স্টেপ করেও করে। তো এখানে যেটা দেখব সেটা হচ্ছে 8টার জন্য এখানে কি, এখানে এইচ এর ভ্যালু তখন 8 হবে। এই সরি, এইচ এর ভ্যালু আমরা যেটা বের করছিলাম 0.1। তো 0.11 যোগ করলে কিন্তু প্রত্যেকটাই আসবে, মানে আমাদের যে টোটাল 9টায়। কারণ এখানে যদি 0 সাথে 0.1 করে এটা পাবো, এটা পাবো, আর তার সাথে 0.1 করলে এটা পাবো, তারপরেরটা পাবো, তারপর এটার সাথে 0.1 করলে এটা পাবো, মানে এখানে কিন্তু আমরা প্রত্যেকটাই পাবো, তার মানে প্রত্যেকটাই আসবে 8টা স্টেপের জন্য। তো 8টা স্টেপের জন্য প্রত্যেকটা যেহেতু পাইছি, তো প্রত্যেকটার ভ্যালু লিখবো, কিন্তু আমাদের রিমেম্বার দ্যাট যে এইটা এবং এইটা, এটার সাথে কিন্তু কোনো কিছু গুণ হবে না, বাকিগুলোর সাথে আমাদের
2 করে গুণ হবে এবং ফাইনালি আমরা এইটা পাইলাম। ওকে, তো এটাই। এখন পরীক্ষায় যদি আপনাদের শুধু 8 স্টেপের জন্য বের করতে বলে অথবা বলে যে 2 আর 8 বের করতে, তাহলে কিন্তু আমাদের বাকি 4 আর 1 করা লাগবে না এবং আমরা দেখে নিলাম যে কিভাবে করতে হয়। তো আপনারা এই ম্যাথটা এইগুলো করবেন, হ্যাঁ, হোমওয়ার্কগুলো। এখানে আমার কাছে এগুলো করা আছে, যদি লাগে দিয়ে দিব। তবে এখানে যে কাজটা হইছে, এটা কিন্তু একটু ট্রিকি আছে। সরি, এই যে এইটা, তো এইটা যখন করবেন তখন সূত্র যেটা সেটা হিসেবে ধরে নেবেন ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, মানে যে এই যে এটা জানা ধরলাম যে F8 কিন্তু আমাদের যে সর্বশেষ যেটা ছিল সেটা লিখছি। F0 হচ্ছে ১ম যেটা ছিল সেইটা ধরছি। তো এভাবে করে নিবেন। বাট এখানে যে জিনিসটা হইছে, এখানে কিন্তু আমাদের আ 0 থেকে ১৬ টা দিছে। 0 থেকে ১৬ টা কিন্তু আমাদের আগের অঙ্ক মতো 0, 1, 2, 3, 4 করে ইনক্রিমেন্ট করব না। কারণ হচ্ছে আমাদের এখানে অবশ্যই আমাদের ইসের ভ্যালুটা দিয়ে দিছে। x এর ভ্যালুটা দিয়ে সরি, i এর ভ্যালুটা দিছে। তো i থেকে আমরা x এর ভ্যালু বের করব। কিন্তু x এর ভ্যালু কিন্তু বলে দিছি শর্ত যে i + 2, তার মানে 2 দিয়ে করে বাড়বে। তার মানে প্রথমটা 0, পরেরটা 2, পরেরটা হচ্ছে 4, এভাবে করে বাড়বে কিন্তু 2 দিয়ে করে। তো সেগুলো x আকারে এই যে এখানে লিখব। এখানে 0, 2, 4 এভাবে এই বাকিগুলো লিখব। অর্থাৎ এখানে 9 টা ভ্যালু আসবে। তারপর হচ্ছে f(x) যেটা সেটা বের করবা। এখানে বের করব। তারপরে হচ্ছে প্রত্যেকটা জন্য 1 স্টেপ, 2 স্টেপ, 3, 4 প্রত্যেক স্টেপের জন্য বের করে দেখব যে এরকম কিন্তু অ্যান্সার আসে। ওকে, যদি এটা একটু লেন্দি ছিল, তবে আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল ট্রাপিজিয়াম রুলের ইন্টিগ্রেশন। তো এরপরে আমরা রম্বার্গেরটা দেখব। তো একে একে সিরিয়ালে সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে। তো প্লে লিস্ট অবশ্যই ফলো করবেন।